আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কিরকম আছেন? আমরা ভালো আছি। সান আজকে আমরা জিব্বা মজক বাজি করুম। জিব্বারে আমরা ভাপ দিই, সুন্দর করে ধুই, পরিষ্কার করি, কাটি লইছি। এখন সান মজকরে ছোটো ছোটো করে কাটি লইছি, পেঁয়াজ কাটি লইছি, দারচিনি এলাচি লং ধুই লইছি। জিব্বাগুলো একা করে ছোট্ট ছোট্ট করে কাটি নেবেন, একটু হলুদ দিয়ে ভাপ দিয়েন, তাহলে কালারটা সুন্দর হয়। এবার দারচিনি এলাচি তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিছি, তেলে কড়াই বসাই আমি আগেই তেল গরম দিয়ে দিছি। সান এবার পেঁয়াজ আর কাঁচামরিচও দিয়ে দিছি। পেঁয়াজ কাঁচামরিচগুলো হালকা ভাজি লেছি, লই এখন আদা 1 চামচ, রসুন 1 চামচ দিয়ে দিছি, 1 চামচ হলুদ গুঁড়া দিছি, 1 চামচ গুঁড়া মরিচ গুঁড়া দিছি। এখন আমি এগুলো একটা কষাই লমু। সান এবার দিয়ে দিছি জিরার গুঁড়া। এই জিরার গুঁড়ার সাথে আমি সব ধরনের মশলা মিক্স করছিলাম। এখন দিয়ে দিছি জিব্বা কুচা কুচা করে কাটছি, কাটি এগুলো দিয়ে দিছি। দিয়ে দেখেন আঁকানা ভালো মতন, এবার ভালো মতন কষায় আমরা পানি দিয়ে দেবো। যেমন পানি দিয়ে দিছি, জিব্বা মজকগুলো দিয়ে দিছি। মজকগুলো দিই একটু লাড়ি ঢাকনা দিয়ে দেবো। মজকগুলো কিন্তু গলা দিবেন না, এভাবে এমনি করে ছাড়ে দিবেন। সেদ্ধ হইতে হইতে জিব্বা সেদ্ধ হয়ে যাবো, তারপর মজকগুলো ভাঙি ছুরি দিয়ে দিবেন। এই আমরা একটু পরে আমি মজকগুলো ভাঙি ছুরি মিক্স করে এলাম। দেখছেন মজকে সিদ্ধ হয়ে গেছে, জিব্বাও সিদ্ধ হয়ে গেছে। যদি আপনি আগে মজকরে ভাঙি দেন তাইলে নিচে দিয়ে লাগে যেত আর ভালো মতন হইতো না। এখন যে মজকগুলো আমি ভাঙি ছুরি দিই একসাথে লাড়িয়ে এলাম। লাড়ি একদম তেল উঠানোর পর্যন্ত বাজলে ওই যে জিব্বা মজক। তারপর আমরা সাত করি রুটি দিয়ে খেয়ে নেবেন, বাদ দিয়েও খেতে নারেন। চাইলের রুটি দিয়ে খাইতে বেশি স্বাদ হয় অবশ্য। আপনারা যদি চাইলের গুঁড়া রুটি বানাতে নারেন তাহলে বানাই এটা দিয়ে খাইয়েন, খুব টেস্টি। সান একদম বাজা বাজা করিয়া নেবেন, অন্যরকম একটা স্বাদ আসে। আমায় খাই আনগর দেয়াম। সান কত সুন্দর হয়েছে, দেখলেই খাইতে ইচ্ছা করে। আপনারা একা করি খাইয়ে নেন। সান কত আধুনিক দেখতেছে, মনে হইতেছে এক স্পেশাল জিনিস। এবার আইসান রুটি দিয়ে খাই, আনগর দিয়াই। কি স্বাদ হইব আল্লাহ না জানে। খাই আনগর দেখাই, খুব স্বাদ হয়েছে। এভাবে আপনারা রাঁধি খাইয়েন, বুঝছেননি? আর কথা কইয়েন। আর ভিডিওকে সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক করে দিয়েন, তারপরে যাই শেয়ার করে দিয়েন। আর কথা মনে রাখেন, আর রাঁধি খাইয়েন। আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্ত, ভালো থাকেন। আর রান্নার দোয়া করিয়ে নাই যে রান্না করে একে সুন্দর সুন্দর রান্না করি রান্না করে দেখাতে পারি। আল্লাহ হাফেজ।